নমস্কার বন্ধুরা, রকমারি কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে একটা নতুন রেসিপি তৈরি করব, সেটি হলো বেগুন ধনেপাতা। বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে বেগুন বানাতে যে যে উপকরণ আমাদের লাগবে সেগুলো আমি রান্না করতে করতে আমি বলে দেব। প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়েছি, এবার তেল দেব। তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে, তেল আবার গরম হয়ে গেছে, এবার বেগুনগুলোকে ছেড়ে দেবো। বেগুনগুলোকে আমি গোল গোল করে পিস করে দিই। এই রান্নাটা আমার চট জলদি হয়ে যাবে। এই কেমনভাবে তৈরি করি দেখুন বন্ধুরা, বেগুন ধনেপাতা দিয়ে বেগুনগুলো সুন্দর করে ভেজে নেবো প্রথমে। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার উপর দিয়ে শুধু ধনেপাতার ডাঁটা বাদে পাতাগুলোকে বেগুনের উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে, তাহলে আটকে যাবে গরম পেয়ে। দেখুন বন্ধুরা, আবার ধনেপাতা দিয়ে বেগুন ভাজা কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি একটু চাপা দিয়ে ঢাকনা দিয়ে দেব, দিলে ধনেপাতাটা বেগুনের সঙ্গে আটকে যাবে সুন্দরভাবে। দেখুন বন্ধুরা, ধনেপাতা দিয়ে বেগুন ভাজা আমার রেডি হয়ে গেছে। আর ঢাকনা খুলে দেব। ঢাকা দেওয়ার ফলে বেগুনের মধ্যে কি শুধু বসে গেছে, ধনেপাতাগুলো কি সুন্দর বসে গেছে। দেখুন আমার বেগুন ভাজা রেডি হয়ে গেছে। এবার আমি তুলে দেব। ঝটপট আমার এই বেগুনের রেসিপিটা যদি ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা, ধনেপাতা দিয়ে বেগুন ভাজা আমার রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে। আপনারাও এরকমভাবে তৈরি করবেন। রুটি দিয়ে খেতে তো খুবই ভালো লাগবে, লুচি দিয়েও ভালো লাগবে খেতে। ঝটপট তৈরি করে নিন, 2 মিনিটের মধ্যে এই ধনেপাতা দিয়ে বেগুন ভাজা রেডি হয়ে যাবে। যাদের হাতে সময় নেই, এই রেসিপিটা তৈরি করে তাড়াতাড়ি পরিবেশন করতে পারবেন। আর রান্নাটি যদি ভালো লাগে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। নমস্কার। আবার ফিরে আসছি নতুন কোনো রান্না রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।